আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কালারিং সেমাই দিয়ে মুচমুচে মজাদার একটি রেসিপি। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে আমি ময়দাটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটার সাথে তেলটাকে মিক্স করে নিতে হবে। আর এই তো দেখুন, আমি ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর এই তো আমি পানিটা দিয়ে একটু মথে নিচ্ছি। আর এই তো ডোটা একদম রেডি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো রেস্ট। এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে আমি যে কালারের সেমাইটা দিয়ে পিঠাটা তৈরি করব, সেই কালারিং সেমাইটাকে আমি একটু ভেজে নিচ্ছি ঘিতে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা লোতে রেখে আমি সেমাইটাকে ভেজে নিয়েছি। সেমাইটা ভাজা হয়ে গেছে। সেমাইটাকে আমি নামিয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি চিনিটা সাথে নারকেলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে, চিনিটা গলে গেছে, নারকেলটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালারিং সেমাইটা, যে সেমাইটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। সেই সেমাইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেলটার সাথে সেমাইটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন, পুরটা একদম রেডি। মাশাআল্লাহ, পুরটা দেখতে কত লোভনীয় হয়েছে। এখন আমি পুরটাকে নামিয়ে নিয়েছি। এখানে যেই ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখান থেকে আমি বড় সাইজের একটি লিচি কেটে নিয়েছি রুটি তৈরি করার জন্য। এখানে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিব। আর এই তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এভাবেই রুটিটাকে পাতলা বড় সাইজের একটি রুটি তৈরি করে নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য। আর এই তো দেখুন, রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি। বেলে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। পুরো রুটিটাতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে একটু হাত দিয়ে আমি এভাবে পুরো রুটিটাতে লাগিয়ে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি পুরো রুটিটাতে হাত দিয়ে লাগিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি পুরো রুটিটাতে হাত দিয়ে একটু কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি পুরো রুটিটাতে লাগিয়ে নিয়ে একটি সাইড থেকে এভাবে আমি এটাকে একটু মুড়িয়ে নিব। এটার ভিতরে যাতে হাওয়া না থাকে, এভাবে আস্তে আস্তে করে এটাকে মুড়িয়ে নিতে হবে। আর এই তো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। রোলের মতো করে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন যে সামনের সাইডটা আছে এটাতে আমি একটু পানি দিয়ে দিব, যাতে এটা সুন্দরভাবে সিল হয়ে যায়, পরবর্তীতে খুলে না যায়। আর এই তো রোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আর এই তো দেখুন, আমি কেচি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। আর এই তো এভাবে আমি পুরো রোলটাকে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, পরতগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে। আমি হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি একটু বেলুন দিয়ে। দেখুন আলতো করে একটু বেলুন দিয়ে বেলে নিলে হয়ে যাবে। আর এই তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটি মুখা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। এই তো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো এরকম বেলে এরকম একটি মুখা দিয়ে এভাবে কেটে নিব। আর দেখুন মাশাআল্লাহ, লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমি আরও একটি রুটি বেলে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আমি যেই পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। চাপ দিয়ে এখন আমি এভাবে একটু ভেঙে নিচ্ছি। দেখুন চারপাশটা একটু দেখে বুঝে নেবেন। আঙুল দিয়ে চাপ দিয়েই এই
ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। আর এই তো তেলটা দেখুন হালকা গরম, দেখেই বোঝা যাচ্ছে। আমি পিঠাগুলো দেওয়ার পরে বুদবুদি ছেড়েছে। পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে এভাবে একটু উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠার যে পরতগুলো আছে, লেয়ারগুলো আছে সেগুলো বোঝা যায়। আর এই তো এভাবে আমি 2-3 বার করে এপিট ওপিট করে এগুলাকে ভেজে নিব বাদামি কালার করে। আর এই তো দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। আর এটা অনেকটাই মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা অতিথি আপ্যায়নে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। আপনারা একবার হলেও এই পিঠাটি বাসায় তৈরি করবেন। পুরে ভরপুর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।